হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আজকে আমাদের বিষয় সিন্ধু নদী। অলরেডি আমরা গঙ্গা নদীর উপরে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখোনি ওই ভিডিওটা দেখে নিও। দেখো, সিন্ধু নদী উত্তর ভারতের নদী। তো এই সিন্ধু নদী ভারত, পাকিস্তান এবং তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেখতে পাচ্ছ এটা যে কৈলাস পর্বত, এটা কৈলাস পর্বত। এই পোর্শনটা হলো তিব্বতের মধ্যে। তিব্বতের কৈলাস পর্বতের সিনকা বা হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বা তৈরি হয়ে সিন্ধু নদী ভারতের ইউনিয়ন টেরিটরি লাদাখ এবং ইউনিয়ন টেরিটরি জম্মু এবং কাশ্মীরের উপর থেকে পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে এসে এখানে আছে হচ্ছে আরব সাগর, আরব সাগরে পড়েছে। তো এই যে নদী সিন্ধু নদীর আমাদেরকে ভারতের মধ্যে যে ট্রিবিউটারি গুলো আছে, বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন আসে, এই ট্রিবিউটারি গুলোকে আমাদের পড়তে হবে। ঠিক আছে, নদীটা আমাদের এইদিকে যাচ্ছে, আগে আমরা দেখে নিই। তাহলে এইগুলো হচ্ছে সব লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, তাই তো? ট্রিবিউটারিজ গুলোর নামগুলো দেখে নেব। প্রথমটা ঝিলাম, তারপরটা চেনাব, তারপরটা ইরাবতী, তারপরটা বিয়াস আর শতদ্রু। একটা ইংলিশে এই লেটারগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারো জে সি আর বি এস। ঝিলম, চেনাব, রাবি, বিয়াস, সতলুজ। ঠিক আছে, শতদ্রুকে ইংলিশে সতলুজ বলি। আচ্ছা, ইংলিশ টার্মগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এখানে বাংলা টার্মগুলো লাগবে, ইংলিশ টার্মগুলো লাগবে। তো সেগুলো আমরা পড়তে পড়তে আমরা প্রত্যেকটা নামগুলো দেখে নেব। এছাড়াও দেখে রাখো যে এর কিছু ডাম তীরের উপনদী রয়েছে, যেমন ধরো গিলগিট, শায়ক, ঠিক আছে, জাস্কার, এরকম আরো কিছু আছে। তো এগুলো বেশিরভাগ ম্যাক্সিমামই যে ডাম তীরের উপনদীগুলো সেগুলো পাকিস্তানের মধ্যে রয়েছে। আমাদের সেই পাকিস্তানের নদীগুলো পড়তে হয় না, সেগুলো থেকে আমাদের খুব একটা কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে এক এক করে দেখি। সিন্ধু নদীটা আমরা দেখলাম। এরপরে প্রথম যে ট্রিবিউটারিটা রয়েছে ঝিলাম, ঝিলামের আরেকটা নাম হচ্ছে বিতস্তা। ঠিক আছে, এইটা যে দেখতে পাচ্ছ এটা একটা হ্রদ, যেটাকে বলি, যেটার নাম হচ্ছে ভেরিনাগ। ভেরিনাগ হ্রদ থেকে এটা তৈরি হয়েছে ঝিলাম নদী। ঠিক আছে, পাকিস্তানের ওপরে গিয়ে সিন্ধু নদীতে মিশেছে। আর এখানে তোমার ঝিলাম নদীর যে একটা ট্রিবিউটারি রয়েছে তার নাম হচ্ছে এটা কিষান গঙ্গা। ঠিক আছে, আচ্ছা, এই কিষান গঙ্গা ওয়াটার ডিসপিউট হয়েছিল একটা। ঠিক আছে, কিষান গঙ্গা জল বিবাদ, কিষান গঙ্গা জল বিবাদ 2007 সালে হয়। আর সিন্ধু জল চুক্তি পাকিস্তানের সঙ্গে ভারতের হয়েছিল, দেখো 1960 সালে সিন্ধু জল চুক্তি হয়। আচ্ছা, সিন্ধু নদীর টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার। আর তার মধ্যে 709 কিলোমিটার হচ্ছে ভারতের মধ্যে আছে। মানে ভারতের মধ্যে 709 কিলোমিটার মাত্র আছে, কিন্তু টোটাল যেটা রয়েছে সেটা হচ্ছে 2880 কিলোমিটার। আচ্ছা, এইবার পরের যে ট্রিবিউটারিগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। ঝিলাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপরে দেখো, ঝিলামের পরে রয়েছে চেনাব বা চন্দ্রভাগা। ঠিক আছে, চন্দ্রভাগা দেখো দুখানা ট্রিবিউটারি রয়েছে, একটা হচ্ছে চন্দ্র আর একটা ভাগা। এই দুটো ট্রিবিউটারি মিলে হচ্ছে তোমার চেনাব নদী বা চন্দ্রভাগা নদীর তোমার নাম নিয়ে এটা পাকিস্তানের ওপরে গিয়ে ঝিলাম নদীর সঙ্গে মিশেছে। ঠিক আছে, এগুলো সবই সিন্ধু নদীতে এসে কিন্তু পড়েছে একসাথে। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এই যে অ্যারো দুটো দেওয়া রয়েছে, এটা হচ্ছে জোজিলা
গিরিখাত, আর এটা হচ্ছে বারলাকচালা। ঠিক আছে, বারলাকচালা। যখন ফিজিওগ্রাফিক ডিভিশন করব আমরা, তখন আমরা পাসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখে রাখো, এই গিরিপথের এখান থেকে কিন্তু এই চন্দ্র আর ভাগা এসছে, আর এরা দুজন, এই দুটো নদী মিলে গিয়ে তোমার চেনাব বা চন্দ্রভাগা নাম নিয়ে সিন্ধু নদীতে পড়েছে। আচ্ছা, এইবার দেখো এই যে এর পরের নদীটা, এটা হচ্ছে ইরাবতী। ঠিক আছে, ইরাবতী বা রাভি বলি, রাভি, RAVI, বা রবিও বলে অনেকে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে রোটাং পাস, রোটাং পাস। রোটাং পাসের মধ্যে থেকে কিন্তু এই ইরাবতী বা রাভি নদী এসেছে, এবং এটা পাকিস্তানের ওপরে গিয়ে সিন্ধু নদীর মধ্যে মিশেছে। ঠিক আছে, ভারতে কিন্তু সিন্ধু নদীর মধ্যে মেশেনি, পাকিস্তানে এসে পাকিস্তানের মধ্যে গিয়ে তোমার সিন্ধু নদীতে মিশেছে। এরপরের যে নদীটা সেটা হচ্ছে বিয়াস রিভার। ঠিক আছে, বিয়াস রিভার ওই একই জায়গা থেকে রোটাং পাস, এই জায়গাটা আসলে হিমালয়ান মাউন্টেন রয়েছে পুরো এখানে, পরপর কারাকোরাম, জাসকাল, লাদাখ, পীরপাঞ্চাল। ঠিক আছে, পরপর অনেকগুলো মাউন্টেন রেঞ্জ রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা পুরো পর্বত সংকুল এরিয়া। তো বিয়াস নদীটাই রোটাং পাসের এখান থেকে উৎপত্তি লাভ করে দেখো শতদ্রু নদীতে এসে মিশেছে। একটা কোয়েশ্চেন আসে বারবার যে কোন নদী, সিন্ধুর কোন উপনদীটি পুরোপুরিভাবে ভারতের মধ্যে রয়েছে? একমাত্র বিয়াস নদীটা আমাদের পুরোপুরিভাবে তোমার ভারতের মধ্যে রয়েছে। আচ্ছা, এর উপরে আমাদের ড্যামগুলো পড়তে হবে, ড্যামগুলো দেখবো। ঠিক আছে, এক এক করে কোন নদীর উপরে কি ড্যাম আছে, আর তার সঙ্গে দুটো নদীর মধ্যবর্তী যে দোয়াবগুলো, দোয়াবগুলোর নাম রয়েছে বিভিন্ন, সেই দোয়াবগুলোর নামও আমরা দেখব শেষে। ঠিক আছে, আগে মোটামুটিভাবে ওভারঅল রিভারগুলো দেখে নিই তারপর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার যে লাস্ট যে রিভারটা শতদ্রু নদী। শতদ্রু নদী, আচ্ছা এবার লাস্ট যে রিভারটা আমাদের বাকি রয়েছে সেটা হলো শতদ্রু নদী। দেখো শতদ্রু নদী মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এই যে এটা একটা পাস, এটা পাস, এটা হচ্ছে তোমার শিবকিলা। ঠিক আছে, শিবকিলা, এই শিবকিলার মধ্যে থেকে তোমার এই হিমাচল প্রদেশে শিবকিলা পাস থেকে, পাসের মধ্যে থেকে কিন্তু শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। ঠিক আছে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিকে বা হারিকে বলা হয় জায়গাটাকে। এই হারিকেতে এসে কিন্তু বিয়াস নদী মিশেছে শতদ্রু নদীর সাথে, এবং পরবর্তীকালে শতদ্রু নদী কি করেছে, পাকিস্তানের মধ্যে গিয়ে তোমার পড়েছে সিন্ধু নদীতে, এবং সিন্ধু নদী তোমার আরব সাগরে গিয়ে পড়েছে। তো এবার আমরা প্রত্যেকটা নদীর ওপরে যে ড্যামগুলো, ইম্পর্টেন্ট ড্যামগুলো, যে কোশ্চেন মানে যেগুলো বারবার পরীক্ষাতে আসে, সেই ড্যামগুলো একটু দেখে নেব। দেখো চেনাব নদীর ওপরে তিনটে ইম্পর্টেন্ট ড্যাম আছে, যে ড্যামগুলো বারবার পরীক্ষাতে রিপিট করা হয়। যেমন ধরো 1 নম্বর হচ্ছে দুলহস্তি, আর বাগলিহার আর সালাম। ঠিক আছে, ডি ফর দুলহস্তি, বি ফর বাগলিহার আর সালাম। ঠিক আছে, এবার ইরাবতী নদীতে রয়েছে থেন ড্যাম, থেন, হয়কার দন্তন্য। ঠিক আছে, থেন ড্যাম। আর বিয়াস নদীর উপরে একটা ইম্পর্টেন্ট ড্যাম আছে, সেটা হচ্ছে পং ড্যাম। ঠিক আছে, আর শতদ্রু নদীর উপরে দুটো ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে, সেটা হচ্ছে তোমার ভাকরানাঙ্গাল, আর একটা হচ্ছে তোমার নাকথা ঝাঁকড়ি। ঠিক আছে, তাহলে ভাকরানাঙ্গাল আর নাকথা ঝাঁকড়ি। আচ্ছা, ভাকরানাঙ্গাল যে ড্যামটা, এটা হলো লার্জেস্ট কংক্রিট ড্যাম ইন্ডিয়ার, আর এখানে যে রিজার্ভারটা রয়েছে সেটাকে আমরা বলি গোবিন্দ সাগর রিজার্ভার বা গোবিন্দ সাগর। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে এই নদীগুলোর মধ্যে কতগুলো দোয়াব আছে, দোয়াবগুলো দেখব। ঠিক আছে, দেখো
এই যে নদীগুলোর মাঝখানে মাঝখানে আমি দেখাচ্ছি, দেখো এটাকে ঝিলাম আর চেনাবের মধ্যে রয়েছে চাষ দোয়াব। ঠিক আছে, চাষ দোয়াব, চাষ মানে চেনাব আর হচ্ছে ঝিলাম। তারপরে দেখো ইরাবতী এবং চেনাব এই দুটো নদীর মধ্যে রয়েছে রচনা দোয়াব। ঠিক আছে, রচনা দোয়াব। আর এবার দেখো তোমার রাভি আর ইরাবতীর মধ্যে রয়েছে বাড়ি দোয়াব। দেখো এখানটাতে দোয়াব রয়েছে, বাড়ি দোয়াব, বাড়ি। ঠিক আছে, বিয়াস অ্যান্ড রাভি, ইরাবতীর আর একটা নাম রাভি, তাই জন্য বিয়াস অ্যান্ড রাভি দিয়ে হয়ে গেল বাড়ি। তো এরপরে আর একটা রয়েছে, সেটা হচ্ছে তোমার বিয়াস নদী আর শতদ্রু নদী, তাই তো, বিস দোয়াব, BIST, বিস দোয়াব। ঠিক আছে, তো এইগুলো এটা হলো। আর একটা দোয়াব আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার, দেখো এইটা ছিল তোমার ঝিলাম নদী, ঝিলাম, সিন্ধু, আর এদিকে হচ্ছে তোমার কিষান গঙ্গা, তাই তো, এইটা কিষান গঙ্গা। এইখানটা যে দোয়াবটা রয়েছে এটাকে আমরা বলি সিন্ধ সাগর বা সিন্ধু সাগর দোয়াব। ঠিক আছে, আমি বোর্ডটা ক্লিয়ার করে দোয়াবগুলো আর একবার পরিষ্কার করে নামটা লিখে দিচ্ছি। দেখো দোয়াবগুলো অলরেডি আমি বলে দিয়েছি, তাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দোয়াব কথার অর্থটা কি? দোয়াব হচ্ছে তোমার দুটো নদীর মধ্যবর্তী যে মানে উর্বর অঞ্চলটা, ঠিক আছে, সেটাকে আমরা দোয়াব বলি। দেখো প্রথমে দেখো সিন্ধু সাগর দোয়াব যেটা রয়েছে, এটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু, ঝিলাম আর হচ্ছে কিষান গঙ্গা, এর মধ্যবর্তী যে দোয়াবটা সেটাকে আমরা বলছি। ঠিক আছে, সিন্ধ সাগর দোয়াব, সিন্ধু দিয়ে মনে রাখবে, সিন্ধু থেকে পরপর নদী, সিন্ধু নদী, তার ট্রিবিউটারি ঝিলাম, এবং ঝিলামের একটা ট্রিবিউটারি হলো কিষান গঙ্গা। ঠিক আছে, চাষ দোয়াব দেখো চাষের মধ্যে লুকিয়ে আছে CH দিয়ে চেনাব বা চন্দ্রভাগা, আর জে দিয়ে হচ্ছে ঝিলাম। ঠিক আছে, বা বিতস্তা। তাহলে চেনাব আর ঝিলামের মাঝখানে কি রয়েছে? তোমার চাষ দোয়াব। ঠিক আছে, লিখলাম না আমি তাহলে। আর রচনা দোয়াব হচ্ছে রাভি আর চেনাব, রাভি বা ইরাবতী আর চেনাব, এই দুটো নদীর মধ্যে রয়েছে রচনা দোয়াব। বাড়ি দোয়াব দেখো বিয়াস এবং রাভি এই দুটো নদীর মাঝখানে রয়েছে বাড়ি দোয়াব। দেখো বিস্ট হচ্ছে বিয়াস বা বিপাশা। ঠিক আছে, ST হচ্ছে সতলুজ, সতলুজের জন্য ST, বিস্ট দোয়াব কোন কোন নদীর মধ্যে? বিপাশা আর শতদ্রু নদীর মধ্যে। ভিডিওটা এখানে শেষ হলো। এর পরের দিন বা এর পরের ক্লাসে অন্য আরেকটা রিভার নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য দেখবে প্লেলিস্ট করে দেওয়া আছে ইন্ডিয়ান রিভার সিস্টেম, আর তোমার মেনসুরেশন 2Dর একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি, রুলগুলো করানো হয়ে গেছে। এরপরে আমরা ম্যাথসেরও ক্লাস আনবো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।